मेरे रहनुमा, मेरे रहनुमा, मेरे रहनुमा, मेरे रहनुमा। হায় 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 হায়, অনেক লম্বা হিসাব কিতাব লিখেছে। দেখো, বিদ্রোহী হয়ে বিবাহ করো, বিদ্রোহী হয়ে বিয়ে করো, বিয়ে করে বলে দাও সোসাইটি কি অ্যাসি কি ত্যাসি। যদি সোর্স অফ ইনকাম নাই তো এই নিয়তে উপার্জন করা শুরু করে দাও যে শাদি করো, আল্লাহ সাহায্য করবে। আর কোনো জিনিসে তুমি লজ্জাবোধ করো না। টমেটো বেচতে হয়তো বেচো, দেখবে আল্লাহ কত বরকত দিবে। একসময় আপনার টমেটোর বিজনেস হবে, বুঝতে পেরেছো? আর রিক্সা চালাতে হলে রিক্সা চালাও। বিয়েকে ফোকাস করো। বিয়ে কর্নাওয়ালাদের সাথে আল্লাহ তাআলার মদদের ওয়াদা করেছেন। আমি কোনো রকম ভাবে এই চিঠিটি পড়ে ফেলেছি, কিন্তু পুরোটা পড়তে আমি অক্ষম। উনি যা অবস্থা লিখেছেন না, শোনানোর জন্য যোগ্য নয় তা। এই জন্য আপনি নিকাকে ফোকাস করুন, আল্লাহ তাআলার মদদ ইনশাল্লাহ আপনার সাথে হবে। মা বাপকে জিজ্ঞাসা করে যে শাদি করে, বহুত বড় বেকুব সে, তার বেওকুফির অ্যাওয়ার্ড পাওয়ার উচিত। আমি আপনাদের সামনে মা বাবার কত অধিকারের বয়ান করি না। আমার তো মনে পড়ে না যে আমি যতবারই মা বাবার বয়ান করেছি কান্নাকে আটকে রাখতে পেরেছি। এই সম্পর্কটা এমন না, মা বাবার মানুষ নিজের চোখে কন্ট্রোল করতে পারে না, কিন্তু বিয়ের শাদীতে আমি আমার আব্বা আম্মাকেও লিফট করাইনি। বুঝতে পারলে? যখন আমি দ্বিতীয় বিয়ে করি তখন আমার মা কি খুশি ছিল? বাবা শাদী করেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কে খুশি হয়? সম্বন্ধেই পাওয়া যাচ্ছিল না। যেখানে যাই বলে যে আম্মাকে নিয়ে আসো, আম্মাই তো সবচেয়ে বড় বাধা। তো আমি আমার আম্মার পায়ের নিচে টুটা ফাটা চেষ্টা করেছি যে জান্নাত তালাশ করি। আমি বলছি না যে আমি অনেক বড় খেদমত করেছি, তো টুটা ফাটা চেষ্টা করেছি যে আম্মা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে দুনিয়ার থেকে, কিন্তু ভাই আল্লাহ তালা আগে। তো আল্লাহ তালা বলেছেন যে এই মা বাপ তোমাকে আযাব থেকে বাঁচাবে না। বিয়ে আমরা আল্লাহর হুকুম মনে করি। আম্মার বলার উপরে বলো, করি না। কালচারের বলার উপর আমরা করি নাকি? বিয়ে শিখিতে আমি করেছি। আম্মা অনেক রাগ করতেন। আমার আম্মার পাও পড়তে যাচ্ছিলাম আমি, তো সম্বন্ধেই কেউ দিচ্ছিল না। শুধু এক মতবাদ নিয়েই ঘোরাফেরা করছিলাম আমি। মানুষ শুনে শুনে কান পেকে গিয়েছিল যে এই মুতুই সাহেব দ্বিতীয় বিয়ে সব সময় তো করে নাও না। আমি বললাম যে বা সম্মতিই দিচ্ছে না, তো কোথা থেকে করব? কেন দিচ্ছে না? কোথাও বিধবা, কোথাও বন্ধা, কথা বলো তো, বলে আম্মাকে তো পাঠাও। আম্মা যাওয়ার জন্য এগ্রি না। বিবিকে কি নিয়ে যাবো আমি দ্বিতীয় বিয়ের জন্য? সে তো এমনিতেই এগ্রি করে না। নিয়ে যাব কাকে? কেউ যাচ্ছিলই না। তো যাই হোক, এরপর আমার বড় ভাইকে আমি কিছু আত্মমর্যাদা দিয়েছি, কিছু বড় ভাইকে না, তখন তো কিছুটা আত্মমর্যাদা এসেছিল। যখন বিয়ের পরে ঝামেলা শুরু হলো না, তো উনিও আমার উপরে নাজলা দিল যে আমাকেও মেরে ফেললো। তার তো জানা ছিল না যে এত শক্ত রিয়েকশন হবে, যে আমিও ফেসে যাবো এটাতে। তো তো এরপর আমার দুই ভাই রাজি হয়ে গেল যে চলো ঠিক আছে করে নেই। আর এক ভাই কথাবার্তা বলে, যে আমার আলী আছে না, তার বাবা মার সাথে আচ্ছা চলুন ঠিক আছে। তাদের এই ভয় ছিল যে ইয়ার আমি যদি ইনভলভ না হইতো, জানা নেই কোথায় গিয়ে করে কোনো তেরা বেকা খানদান থেকে কোথাও থেকে রাজি ছিল না সেও। কিন্তু তিনি এই জন্যই রাজি হয়েছেন যে এই লোক নাছোড়বান্দা আছে, যে করেই ছাড়বে। তো এখন আমরা যদি আবার ইনভলভ না হইতো, তো জানা নেই তা কাউকে উঠিয়ে তেরা বেকা কোনো খানদান আমাদের বাদনুমা ওই দাগ না লেগে যায়, তো মুখ দেখানোর কাবিল না থাকি খানদানে। তো এখন কমসে কম কোথাও খানদানি জায়গায় পেগাম পৌঁছেছি, এজন্য সে না চাইতেও এসে পড়েছে। কিন্তু একবারে ঠিক মুহূর্তে সেও মুখ ফিরিয়ে নেয়, ঠিক মুহূর্তে। তো এরপর কি করি, আমি ছোট ভাইকে বললাম যে তুই এসে পড় বিয়েতে, কেউ তো হোক যে কাউকে আমি বিয়েতে নিয়ে যাব। তো সে বলল আমিও আসছি। ঠিক মুহূর্তে সে কমবক্ত আসেনি। আমার ভাই আমি বলতে পারি না, আমার ছোট কমবক না, অনেক নেক লোক, আমার তো অধিকার আছে না বলো। ঠিক মুহূর্তে সেও মুখ ফিরিয়ে নিল, নিকানামা নিয়ে ঘুরতে ঘুরতে। মেয়ে পক্ষ বলছে যে কাউকে তো নিয়ে আসো ভাই, আমরা তো খানদানি লোক, এভাবে কি হয় নাকি? আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ি অনেক ভালো তারা, ভাই কাউকে তো নিয়ে আসো। আমরা এইভাবে কখনো এমন করিনি, রুখসতি এভাবে হয় না। তো আমি মানে কাকে নিয়ে আসবো? দুই চারজন বন্ধু আমি কোথাও ধার নিয়ে আসলাম কোথা থেকে। প্রত্যেকটা ব্যক্তি ভয় পাচ্ছিল যে আমরাও মার খাবো বেটা তোর সাথে, আত্মীয় স্বজন পুরা।
ইয়ার আমাদের উপরও মাঠটা আসবে, সবার আগে জিজ্ঞাসা করবে যে কে গিয়েছিল শাদিতে। সব ভেঙে গেল। তো দু চারজন রয়ে গিয়েছিল, তাদের এত বদ্ধ মিলেছে না পরে। তো তাদের সাথে এখন পর্যন্ত যে কোনো সমস্যা হোক না, তাদেরকে বলে দেখছো, দেখছো, যা করবে তাই ভরবে। এখন পর্যন্ত তাদেরকে এই খোঁটা দিয়ে দেওয়া হয়। তো সেই সময় পর্যন্ত আমার আম্মা রাজি ছিল না। আমরা বলেছি কোনো ব্যাপার না, আম্মার ভ্যালু আমাদের দিলে আছে, কিন্তু আল্লাহ তালা আগে ভাই। আমি করে নিলাম। 15 দিন পর আম্মা জানতে পারলেন। আমি যখন আমার ঘর এলাম, তো আমাকে ঘরে ঘরের মেয়ে লোকদের কান্নাকাটির এমন আওয়াজ আসছিল যে মনে হচ্ছিল ঘরে কারো জানাজা উঠেছে। আমার আম্মাও কান্না করছিলেন, সব বোনেরাও কান্না করছিল। ভাই, শাদি হয়েছে ভাই, চলো বিবি কান্না করে তো এটা বুঝে আসে, সতীন এসেছে না, সবাই কান্না করছে। প্রতিবেশীরা জানতে পারলো, হায় 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 হায়, এই মৌলবি হায় 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 কি করে দিল। প্রতিবেশী সব আমার জন্য হয়ে গেল সব। এখন তো পরিবেশ হয়ে গেছে, এখন তো পরিবেশ হয়ে গেছে। যখন আমি করেছিলাম পরিবেশ তখন হয়নি। মানুষজন আজবভাবে দেখতো, এ কি হয়ে গেল। এরপর ওই যে বিখ্যাত গল্প, যেটা আমার উপরে এমন দাবাও আসলো না, আমি বুকের কলার খুলে এমন ভাবে ঘুরছিলাম যে ছিল মোস্ট ওয়ান্টেড। আর আমার শ্বশুর অনেক পাওয়ারফুল ছিল, কমজোর ছিল না। আমি তার বিস্তারিত ডিটেলে যাচ্ছি না। আর যা আছে না, আর অনেক কিছু, আমি কি বলবো ইয়ার, ভালো না এটা। ওই লোকেরাও বলবে যে কি করছিস ভাই। তো এ পর্যন্ত হয়েছে, উস্তাজ মুহতারাম হজরত মুফতি আবু লুবাবা সাহেবের কাছে গেলাম। এত টেনশনে ছিলাম আমি। আমি বললাম, তিনি বললেন যে কেন এসেছো, তুমি তো এর আগে এই সিলসিলাতে কখনো হাজির হও নাই, এই দুঃখে। তো আমি বললাম যে দ্বিতীয় বিয়ে আমি করেছি, অনেক টেনশন, অনেক দবাব আমার, অনেক চাপ আমার উপর, আমি কি করব। তিনি আমাকে কোনো চান্সই দিলেন না। তিনি গেলেন অন্য একটা কামরায়। আমার কোনো তার স্বাস্থ্যটা দেখো, তখন আমি অনেক দুবলা পাতলা ছিলাম, অনেক চিকন ছিলাম। এখন তো আমি অনেক হেলদি হয়ে গেছি না, তখন অনেক হ্যাংলা পাতলা ছিলাম। 60 কেজি আমার ওজন ছিল। আর অর্থনৈতিক অবস্থাও কোনো বেশি ভালো ছিল না। তিনি বললেন যে আমাদের কাছে পয়সাও বেশি, আমাদের শরীর স্বাস্থ্যও ভালো, আমাদের সুন্নত পুরা করার কোনো খেয়াল আসছে না। চান্সই দিচ্ছিলেন না তিনি, আমাকে কোনো চান্সই দেননি। এটা তো এমন কেস যে এটাতে কোনো কেসই হয় না, যে তুমি নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছো। এরপর বলতে লাগলেন যে ওই সাগরিদকে ডেকে, কিছু লোক আছে যারা মৌমাছির চাকে হাত দিয়ে মধু খেতে থাকে এবং বলে যে মৌমাছি আমাদেরকে কামড় দিচ্ছে, আর এই চাকে মুখ দিয়ে মধু খাচ্ছে আর বলছে যে মৌমাছি কেন কামড় দিচ্ছে। বললেন যে সারা জীবনের জন্য তোমার গালি তোমার কপালে লেগে গেছে। আমি তো পুরোপুরি, আমার মুখ আমার আরো ছোট হয়ে গেল। তো আম্মার এই অবস্থা। তো যখন মানুষের অনেক বেশি পেরেশানি আসে না, তখন তো তাকে এনজয় করা শুরু করে দেয়। হয় আমি ডিপ্রেশনে চলে যেতাম, মাথা গিয়ে ফাটিয়ে দিতাম, নিজের আত্মহত্যার দিকে যেতাম। এটাই হয় না, দিক দিয়ে আমার বেইজ্জতি হচ্ছে। অথবা আমার কাছে একটা রাস্তা এটাই ছিল যে এসি কি তেসি ভার্মে যাক সব। পরে আমি এটাই বলেছি, যাও। যখন আমি দলিল আলিদার দিকে খেয়াল করতাম, তখন দলিলের পাল্লা কি ছিল, ভারী। এরপর আমি জেনে বুঝে কলার খুললাম। প্রথমে তো টেনশনে খুলেছিলাম না আমি, পরে বললাম যে আমি ভদ্রলোক নাই। আমি মানুষ বলতো না যে তুমি মৌলবী হয়ে ভদ্র মানুষ হয়ে, আল্লাহ শকর যে আমার অনেক ইজ্জত ছিল, ইজ্জতদার ঘর থেকে আমি ভদ্র লোক হয়ে, কে বলেছে আমি ভদ্র, আমি বদমাস। তো তুমি তো ধোঁকাবাজ। হ্যাঁ হ্যাঁ, আমি ধোঁকাবাজ। এত উপাধি আমার মিলেছে না, এতে আমার উৎসাহ আরো বেড়েছে না। আমি বললাম যে 3 নম্বরও করব, কারো বাপের উপরে যদি দম থাকে আমাকে আটকিয়ে দেখাক পারলে, অ্যাসি কি তেসি। এরপর যে আমি ফাড্ডাবাজ হয়েছি না, তো আমি বললাম যে ইয়ার আমাদের বড়রা বলে দিয়েছে যে জীবন গেছে ফাড্ডাতে। আমি বললাম যে এখন এই ফাড্ডাতে এনজয় করা। তাই তো আমি বলি যে দ্বিতীয় বিয়ে অসম্ভব নাছোড়বান্দা লোকের কাজ। বেগারেতের অনেক নাছোড়বান্দা লোকের কাজ এটা। বুঝতে পেরেছো? এটা তো অনেক কিছু শুনতে হয়, এরপর বরদাস্ত করো। এরপর আমার উপরে প্রেশার এলো, তালাক তালাক দাও, ওকে দাও অথবা একে দাও। অনেক প্রেশার এসেছে আমার উপর। দ্বিতীয় জনকে ছেড়ে দাও।
আমি বললাম যে আমাকে না মেরে দাও, মেরে দিয়ে আমাকে টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দাও, তারপর আমি তালাক দিব না। আমি আজ অনেক বেগারত আছে, বেগারত মানুষ দ্বিতীয় বিয়ে করলো আর মহিলা থেকে ফায়দা উঠালো, কিছু দিনের ভিতরে ওকে তালাক দিয়ে দিল। এ আমার আমার প্রথম বিবি প্রেশার অনেক ছিল আমার উপর। বে তুই বেশরম আদমি, যদি তোর উপরে দম না ছিল তো তুই কি করেছিস কেন? অনেক কেস এসে পড়েছে। তাই তো আমি দ্বিতীয় বিয়ে করনেওয়ালাদের অ্যাপ্রিসিয়েট করি না, যখন এসে বলে যে আমি দ্বিতীয় বিয়ে করেছি। তুমি করেছো, এখন আর সামনে জানতে পারবে তুমি। সাথে সাথে ছেড়ে দেয় সামান্য প্রেশার আসলেই। আমি প্রশংসা করি না ভাই আমার, কিন্তু মোটিভেশনের জন্য বলতে হয়। আমি যখন করেছি আমার উপরে যে প্রেশার এসেছে না, আপনি চিন্তাও করতে পারবেন না। অনেক প্রেশার এসেছে। তো আমি বলেছি যে আমাকে এটা আমার কথা, আপনারাও শিখে নিন। আমি বলছি আমাকে কতল করো, চাপাতি নিয়ে টুকরো টুকরো করে কাককে খাইয়ে দাও। এটা হতে পারে, তালাক হবে না এখন। ভুল করেছি, সহি করেছি, করে নিয়েছি, বাস। সব বলছিল যে ভুল করেছো, আমি বলছি চলো এতে মশারা করবো যে গলত করেছি না, সহি করেছি এখন এটা রিভার্স হবে না এই আমল। বুঝতে পেরেছো? এখন এই আমল রিভার্স হবে না। তো এমন ধামাকা করতে হলে করো ভাই, না হলে যে যেভাবে ভদ্রভাবে বসে আছো না ওইভাবেই জীবনযাপন করো। কিন্তু খোদার কসম, এই টেনশনের আলাদা মজাই আছে। এত মজা এসেছে না যে কলার খুলে এবার ওদিক যাচ্ছি, একবার অনেক গালি শুনতেছি তো বললাম যে এখানে আসছি। তো এর থেকে আমার এত ফায়দা জীবনে হাসিল হয়েছে, এত কনফিডেন্স যে এরপরে আমি বলেছি যে 3 নম্বরও করবো। পর আবার ফাড্ডা। এখন আমার ছেলে আমাকে বলছে আমাকে শাদি করিয়ে দাও, আব্বা আমাকে শাদি করিয়ে দাও। মুখে বলছে না, ওখান থেকে ইশারা করছে। তো আমি কি বলেছি যে আমি করে দেব শাদি, আমি সন্তানের বিয়ে সময় মতো করানোর কায়েল পক্ষে আমি। হ্যাঁ, আমি মানুষদেরকে এটাই বলি যে সন্তানের মধ্যে যদি একটু ভয় থাকে যে বাপের উপর বোঝা হয়ে যাবে, তো না করান আপনি। ফের তাহলে বাবার খরচে না করো। কেননা কিছু সন্তান বাবার খরচে করে প্রোডাক্ট প্রতি বছর আসতে থাকবেও না, সব খরচ কে বহন করবে? নিজের জিম্মেদারি পালন করে না। তো এটাতে আমি মা বাপকে তারগিব দিই না যে সন্তানের শাদি করিয়ে দিন। হ্যাঁ, বেটা যদি সমজদার হয়, আপনার জানা আছে এই সন্তান আপনার নিজের জিম্মাদারি পুরো করবে, এখন বেরোজগার আছে, রোজগার হয়ে যাবে, তো এরপরও তো বাবার উচিত যে করে দিই। কিন্তু আমার সাথে একটা সমস্যা এটা হচ্ছে যে আমি যদি আমার বউ এই ঘরে নিয়ে আসি এখন, আর যদি শ্বশুর বউর ঝগড়া শুরু হয়ে যায়, তো নিজের ঝগড়া তো মানুষ মিটাতে পারে, অন্য কারো ঝগড়া মিটাতে পারে না। তো এরপর আমি নিজের ব্যাপারে বলি যে তেরা হোগা ক্যা কালিয়া, মানে আমার কি হবে কালিয়া? কারণ আমি প্রথমে দ্বিতীয়টি করেছি, ফাড্ডা হয়েছে। এরপর ৩য় নম্বরে ফাড্ডা হয়েছে। ২ জনের আলাদা ফাড্ডা হয়ে গেছে। এরপর চতুর্থ করেছি, তো ৩ জনের ফাড্ডা। এখন গিয়ে আমার জীবনে কিছুটা শান্তি এসেছে। এখন ঝগড়াঝাটি খতম হয়েছে। এখন আমি বউয়ের ঝগড়া শুরু করে দেব? বুঝতে পারছেন না মনে হয় আমার খেয়াল। কারণ আমি এখন যদি নিয়ে আসি তো আমার বউর সাথে শাশুড়ির ঝগড়া শুরু হয়ে যাবে। পুরুষের ঝগড়ার মধ্যে পড়া যায় না। শ্বশুর বউকে বলে যে খেদমত করো, তো করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে, না করে তো ভার্মে যাও, এসি কি তেসি। পুরুষ সব জিনিসে ইগনোর করে নেয়। মহিলা মানুষের অনেক সমস্যা হয়। মহিলা মানুষের এই সমস্যা হয় যে যখন আপনি ঘরে আসবেন তখন আপনার বউ আপনাকে বলবে যে পুত্রবধূ আজকে এই জবাবটা দিয়েছে, এই তর্কটা করেছে। এটাই কি শিক্ষা শরীরে? তো আমি বউকে জিজ্ঞাসা করব, তুমি কি তর্ক করেছো, জবাব দিয়েছো? মিথ্যা বলছে ঝুর বলছে উনি। আপনি মিথ্যা বলছেন? আমি কি মিথ্যাবাদী? ভাই, সে মিথ্যাবাদী নয়, ইনি সত্যবাদী। এরপর আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে খোদার কসম, পাগল হয়ে যাবে না তুমি? উল্টো লটকে মরে যাবে তুমি। এই ফয়সালা করা যে তার মধ্যে সহি কে গলত কে, বরবাদ হয়ে যাবে তোমার জিন্দেগি। সব জুমাবার রবিবারের বয়ান সব খতম, মাসাইলের সেশন খতম। আমি শাশুড়ি পুত্রবধূর ঝগড়াই মিটাতে থাকবো খালি। আমার দৃষ্টিভঙ্গি এটাই যে পুত্রবধূ নিয়ে আসো, ছেলেকে সময় মতো শাদী করাও, কিন্তু ভাই আসবে না এই ঘরে। বুঝতে পেরেছো? টেনশন পেলো না তোমার জন্য। আসবে অন্য কোনো ঘরে। নিজের ছেলের সাথে ওইখানেই যদি গিয়ে দেখা করো। পুত্রবধূর ব্যাপারেও ইজ্জত দিবে তো ঠিক আছে, তো বেইজ্জতি হওয়ার আগেই বেরিয়ে আসো। কি খেয়াল বলেন? আজকালকার পুত্রবধূরা কোথায় শুধরে আসছে কোথায়? আমি জানি যে জয়েন্ট ফ্যামিলিতে ইজ্জতদার মানুষের অনেক ভালোভাবে আছে। আমাদের নিজেদের আত্মীয় স্বজন আছে যে সকল পুত্রবধূ একসাথে অনেক লাইফ এনজয় করছে তার। কিন্তু সব জায়গায় এরকম হয় না ভাই। আমি যখন নিয়ে আসবো, যে আমার কি জানা আছে যে এটা কি হবে? ভালো আসে তো ভালো হবে, তো না আসলে তো জিন্দেগি তো বরবাদ হয়ে যাবে ভাই। তো আমি জয়েন্ট ফ্যামিলির এই জমানায় কাইল না, আলাদা আলাদা। আমি তো ইশারা টিশারা করছে যে আমি বলেছি ঘর অ্যারেঞ্জ করে না, আমি শাদি আমার করছে, এখানে আসবে না। এখন আপনি বলতে পারেন যে মুফতি সাহেব ঘরও আপনি সন্তানের জন্য অ্যারেঞ্জ করে দিন।
আর আমার মাশাল্লাহ 8 জন ছেলে। তো যদি আমি 13টা ঘর যদি চালাই তো IMF থেকে আমাকে ঋণ দিয়ে দাও ভাই। ছেলেদের মধ্যে যদি একজনও নালায়েক হয় না, যার অভ্যাস হয়ে গেছে বাবার সম্পদ খাওয়ার, সে তো আমার বাচ্চা পয়দা করার বয়ান প্রতিদিন শুনবে বসে বসে। খুব স্পিডে বাচ্চা বের করবে সে, আর আমার কোলে এসে দিতে থাকবে। বুঝতে পেরেছেন? তারপর আমার কবুল ইয়ার আমার দিল অনেক বড় আলহামদুলিল্লাহ, কিন্তু বিগড়ে যাবে সে। এমন হয় না যে আব্বা যতক্ষণ আমি কাজ করছি না তো আপাতত আপনি আমার বাচ্চা লালন পালন করুন, আমার বেগমকেও আপনি পালন, কোনো সমস্যা নেই, পুত্রবধূ মেয়ের মতোই লালন পালন করে নিব, যখন আল্লাহ তাআলা এত খাওয়াইছেন আরো খাওয়াবেন। কিন্তু সমস্যা বিগড়ে যাওয়ার ভয় হয় যখন ফ্রি ফোকাট মানুষ খেতে থাকে। পুরুষদের অভ্যাস হয়ে যায় না, এক দফা যদি বিগড়ে যায় তো কিয়ামত পর্যন্ত ওঠে না। তো পুরুষের উপর তো জিম্মাদারি দাও। একটা ঘটনা শুনি আমি এই টপিককে খতম করছি। আমাদের এক পরিচিত ঠিকাদার আছেন, অনেক টাকা পয়সা তার কাছে। আমি বললাম যে তোমাকে আল্লাহ তাআলা এত মত দিয়েছেন যে এত তুমি কামাই করছো, যে সব আমার আব্বার মেহেরবানি। আমি বললাম যে তার বাবা হয়তো তাকে অনেক টাকা পয়সা দিয়েছে। বললো যে না, আমার বাবা আমার সামনে থেকে রুটি ছিনিয়ে নিয়ে গেছে। বলে যে আমি বখাটে কিসিমে ছিলাম ওয়ান্স আপন এ টাইম, বাপের টুকরা আমি বড় ছিলাম আর খেতে থাকতাম ছেলেদের সাথে বসে টুট্টা। বলে যে আমার বাবা বুঝাতে থাকতো যে বাবা কিছু করো বাবা, আমি করতাম না। একদিন বাবা আমার সামনে থেকে খাবার সরিয়ে নিলেন, আজকে থেকে তুই নিজের খরচে খাবি। বলেন যে ওই সময় তো আমার অনেক বেজ্জতি, কিন্তু বাবা আমার ভালোর জন্য করেছেন। বুঝতে পেরেছেন? আমাকে আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। বলে না যে আমাকে চলা শিখানোর জন্য অবলম্বন ছিনিয়ে নেয়। সন্তানের থেকে কোনো কোনো সময় অবলম্বন ছিনিয়ে নিতে হয়, যাতে তার নিজের পায়ে দাঁড়াতে শিখে। সন্তান মনে করে আমার বাবা অনেক জালেম, বেসাকি ছিনিয়ে নিল। ভাই ডক্টর অথবা বাবা আপনার কাছ থেকে বেসাকি এই জন্য ছিনেন যে যে আপনি আপনি আপনাকে ফেলে দিতে চায়, এই জন্য ছিনে যে সে আপনাকে নিজের পায়ে দাঁড়া করাতে। কোনো কোনো সময় আল্লাহর তরফ থেকে এমন অবস্থা আসে যে কোনো যুবকের উপর সে স্টেবল হয়ে যায়। কবি এজন্যই বলেছেন আমাকে চলা শেখানোর জন্য অবলম্বন ছিনিয়ে নেয়। আল্লাহ কোনো সময় অবলম্বন ছিনিয়ে নেন যাতে তুমি চলা শিখতে পারো। বলেন যে আমার বাবা আমার সামনে থেকে খাবারের প্লেট সরিয়ে নিলেন এবং বললেন যে তুই এখন নিজের খরচে খাবি। বলেন যে ওই সময় তো আমার অনেক বেজ্জতি অনুভব হয়েছিল, কিন্তু যখন হুঁশ এলো এবং তো আমি বুঝে গেলাম যে এরপরে আমি যখন কামাই করতে শুরু করলাম, মেহনত করলাম, আজ কোটিতে খেলছে সেই লোক। তো ভয় কোনো সময় এই জন্য হয়। তো আপনি নিজের সন্তানের নিজের খরচে করা শুরু করে দাও, জানা গেল যে সে কি হয়ে গেল, বা হজ তো করাও জরুর। মানুষ আমাকে বলে যে মুফতি সাহেব কখন আপনি বয়ান করেন নিজের খরচে সন্তানের বিয়ে শাদী করিয়ে দিন, কখন আপনার বয়ান আসছে যে না করিও না। ভাই এই সন্তানের আচরণের উপর, যেই সন্তানের উপর আপনার এই ভয় আসে যে এই অপদার্থ এ কিছুই করছে না, নালায়েক সন্তান, তাকে কখনো করাও না। কেননা তুমি যদি তাকে শাদী করিয়ে দাও সে স্পিডে বাচ্চা বের করতে থাকবে দাবাকে, আর তোমার কোলের উপরে ফেলতে থাকবে, খরচা এক পয়সা উঠাবে না, তারপর সে আরো অলস হয়ে যাবে। কিন্তু যদি বাচ্চা সমজদার হয়, আপনি যদি বুঝেন যে তার জিম্মাদারিতে যে কাম দেওয়া হয় করছে, পড়ালেখার ফোকাস করছে এবং মেহনত করছে, তার আর নিজের খরচে করান আপনি, তাতে তোমারও রিজিকের উপরে আল্লাহ তাআলা বরকত দিবেন, তোমারও সন্তান মিলে যাবে, নাতি নাতকুর হবে, সন্তান খারাপি থেকে বেঁচে যাবে। কিন্তু করানো বর্তমান ঘরে না, বেটা বড় হবে চালবাই, অন্য ঘরে বউ আসবে, নিজের টেনশন পেল না, অনেক ভয়ঙ্কর লড়াই ঝগড়া হয় মহিলাদের। আর এই লড়াইয়ের মধ্যে মানুষের অ্যাসিকি ত্যাসি হয়ে যায়। নিজের লড়াই হোক তো মানুষের জানা হয়ে যায় যে কি করতে হবে নিজের লড়াইতে। নিজের লড়াইতে এইটাই হয় যে পরাজয় মেনে মেনে নেওয়া হয়, তো সে পরে ঠিক হয়ে যাবে। ভাই আপনার বিবির সাথে ঝামেলা হয়ে গেছে, দলিল দিয়ে বুঝাচ্ছেন, বেগমের বুঝে আসছে না, শেষে আপনি বলেন যে আমার ভুল হয়েছে, আর হবে না, শেষ হয়ে গেছে। বা কি খেয়াল পুত্রবধূকে এটা বোঝানো যে আমার ভুল, এটা না। আর এতে অনেক সময় শাশুড়ি জালিম হয়, সে আরো নিজের ভুলের মধ্যে তো এটাই যে নিজে সরি বলে নাও, তো ঝুঁকে যাও যে ঠিক হ্যাঁ মাট্টি পাওগে। তো কিন্তু মহিলাদের মধ্যে এটা হয় না, তারা বলে যে যার ভুল হয়েছে তার সাজা মিলতে হবে। কে নিজের ভুল স্বীকার করে এই জমানায়? এক লোকের শাদী হয়েছিল, 100 বছর হয়েছে, অনেক হ্যান্ডসাম স্মার্ট দেখাচ্ছিল তাকে। মানুষ জিজ্ঞাসা করে যে ইয়ার তুমি 100 বছর পরও এত হ্যান্ডসাম, ভাবিও মাসাল্লাহ অনেক বড় হ্যান্ডসাম, এ কি হলো? বলে যে যখন আমার শাদী হয়েছিল তখন আমার বিবির সাথে এগ্রিমেন্ট হয়েছে যে যখনই ভুল হবে না, যার ভুল হবে সে সরি বলবে।
আর সরিও বলবে, আর আর 500 কদম, 500 না মানে 10 কিলোমিটার পায়ে হেঁটে চলবে সে। তো বলে যে যখনই আমাদের লড়াই হতো, সরি আমি বলি 15 কিলোমিটার পায়ে হেঁটে চলে আমি যাই। এই চক্করে আমি ওয়াকিং ওয়াকিং করে করে পাতলাই রয়ে গেলাম। এখন আমি 100 বছর হয়ে গেছি। তো সে বললো যে ঠিক আছে, যখনই আর 15 কিলোমিটার তুই চলিস। ভাবি কেন এত স্মার্ট। বলে যে সে আমার পিছে পিছে চলতো, যে দেখার জন্য যে চলছে না চলছে, এই দেখার জন্য এটা।